আজকের মাঠে দেখবেন দুই দল যারা নিজেদের অস্তিত্বের লড়াই চালাবে। এক টিম দৌলত খানের প্রতিনিধিত্ব করবে আর অপর টিম প্রতিনিধিত্ব করবেন ভোলা। শুরুতেই একটি দল পিছিয়ে পড়ে, কিন্তু তারপর আসে চমক দেওয়ার মতো কামব্যাক, যা উত্তেজনায় ভাসিয়ে দেয় পুরো গ্যালারিকে। মাঠ ভর্তি হাজারো দর্শক, সঙ্গে ভয়ঙ্কর আগমন এবং গ্রামীণ ফুটবলের সেই অমূল্য আবেগ যা শহরের স্টেডিয়ামে কখনো দেখা যায় না। সবকিছু মিলিয়ে আজকের ব্লগে থাকছে রোমাঞ্চ, উত্তেজনা আর স্মরণীয় মুহূর্ত। আজকের লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা। হাওড়াদার টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল। ভোলার প্রতিনিধিত্ব করছেন শামীম স্মৃতি স্পোর্টিং ক্লাব একাদশ, আর অন্যদিকে দৌলত খানের হয়ে মাঠে নামছেন দৌলত খান পৌরসভা একাদশ। হাই ভোল্টেজ এই ম্যাচের লড়াইকে আরো জমিয়ে তুলতে দৌলত খান থেকে জনসমর্থনের এক বিশাল হোন্ডা শোডাউন নিয়ে মাঠের পথে রওনা হয় দৌলত খান পৌরসভা একাদশ। পৌরসভা দল মানেই ভিন্ন কিছু, আর আজকেও তার ব্যতিক্রম না। আজ পৌরসভা একাদশের হয়ে মাঠে নামছে ভোলা সেরা ফুটবলারদের একজন জাকির ভাই সহ পটুয়াখালী থেকে আসা বেশ কিছু নামি দামি প্লেয়ার। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আর মাঠে পৌঁছানোর পরপরই শুরু হলো ম্যাচের প্রস্তুতি। খেলোয়াড়দের চোখে মুখে তখন শুধু একটাই লক্ষ্য, জয়। এদিকে মাঠের চারপাশে জড়ো হওয়া সমর্থকেরা ছিল ভীষণ উচ্ছ্বাসিত। আজকের মাঠে ছিল প্রচন্ড রোদ, কিন্তু এই রোদও দর্শকদের থামিয়ে রাখতে পারেনি। মাঠ কানায় কানায় ভরে উঠলো সমর্থকে। রিফারির বাঁশির সাথে সাথে শুরু হলো আজকের সেই হাই ভোল্টেজ লড়াই। সবুজ জার্সিতে দৌলত খান পৌরসভা একাদশ আর আকাশী জার্সিতে শামীম স্মৃতি একাদশ। সংক্ষেপে ভোলা একাদশ করে বলবো, শুরুতেই জমে উঠলো রোমাঞ্চ। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। একটার পর একটা আক্রমণ আর পাল্টা আক্রমণে গ্যালারি আর মাঠ যেন জমে উঠে। উভয় দল আজ ফিরতে চায় কেবল জয় নিয়ে, তাই লড়ছে নিজেদের সবটুকু উজাড় করে। ভোলা থেকে আগত দলটিতে ছিলেন বরিশাল থেকে আসা বেশ কিছু হায়ারকৃত খেলোয়াড়, যারা তাদের শক্তি জানান দিচ্ছেন দৌলত খান পৌরসভা একাদশকে। আজকের ম্যাচটি পরিচালনা ছিলেন ভোলার গর্ব, ভোলার পরিচিত মুখ কামরুল স্যার। অভিজ্ঞতা আর দক্ষতার সঙ্গে তিনি ম্যাচটি পরিচালনা করছিলেন। কার কার কাছে কামরুল স্যারকে পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন। প্রথমার্ধের শেষ দিকে এসে ভোলা একাদশ নিজেদের শক্তির জানান দেয় পৌরসভা একাদশকে। মাঝমাঠ থেকে এক অসাধারণ শট মুহূর্তেই ম্যাচে এগিয়ে যায় ভোলা একাদশ। গ্যালারিতে পৌরসভার সমর্থকদের কপালে ভাঁজ, নিস্তব্ধ হয়ে যায় পৌরসভার গ্যালারি। এরই সাথে সাথে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরু হতেই একটার পর একটা আক্রমণ, গোলের জন্য মরিয়া হয়ে উঠলো পৌরসভা একাদশ। ম্যাচে পিছিয়ে পড়েও কিভাবে কামব্যাক করতে হয় তারই জানান দিচ্ছিল পৌরসভার প্লেয়াররা। বলতে না বলতেই গোলের দেখা পায় দৌলত খান পৌরসভা একাদশ। গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পৌরসভার সমর্থকেরা যেন প্রাণ ফিরে পায়। উল্লাসে ফেটে পড়ে তারা। টিমের প্লেয়ারদের অসাধারণ বোঝাপড়ায় কিছুক্ষণের মধ্যেই আবারও জালের দেখা পায় পৌরসভা একাদশের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক লেজেন্ড সাইফুল ভাই। তার জোড়াগুলোর সঙ্গে এগিয়ে যায় দৌলত খান পৌরসভা একাদশ। গ্যালারির উত্তেজনা ফেটে পড়ে, সমর্থকেরা উল্লাসে মাতোয়ারা। তারপর অনেক চেষ্টা সত্ত্বেও ভোলা একাদশ আর ম্যাচে ফিরতে পারলো না। এরই সাথে সাথে এক অসাধারণ ম্যাচ উপহার দিয়ে 2-1 গোলে জয় নিয়ে দৌলত খান পৌরসভা একাদশ নিশ্চিত করলো সেমিফাইনালটি। আমাদের পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দৌলত খান পৌরসভা একাদশ। আর ভোলা একাদশের জন্য রইলো ভালোবাসা। ইনশাল্লাহ পরের বার আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। এবার আমরা আপনাদের দেখাবো আজকের দিনের সেরা কিছু মুহূর্ত। মাঠে ছিলেন হাজারো দর্শক, আর তাদের উপস্থিতির পুরো সুবিধা নিয়েছেন মাঠের পাশের এই মামারা। মুরব্বী দাদাদের খেলাধুলার প্রতি ভালোবাসা, তাদের চোখের ছাউনি যেন সরাসরি মনে গিয়ে লাগে। গ্রামের মানুষদের এই আবেগ, এই সরলতা, এই উৎসাহ কোন বড় শহরের ফুটবল স্টেডিয়ামে আপনি এটি অনুভব করতে পারবেন না। মাঠের ছোট ছোট মুহূর্তগুলো, খেলার আনন্দ আর আন্তরিকতা সব মিলিয়ে এক স্মরণীয় স্মৃতি। আর আমরা রয়েছি 10,000 ফ্যামিলির খুব কাছাকাছি। যারা এখনো আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হননি, পেজটিকে ফলো করে যুক্ত হয়ে যান আমাদের ফ্যামিলি। আর যারা ইতিমধ্যে আমাদের পেজটিকে ফলো করে সাথে রয়েছেন, আপনাদের প্রতি রইল মন থেকে ভালোবাসা। আর এভাবেই আমরা চলে আসলাম আজকের ভিডিওর শেষ পর্যায়ে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।